হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ইউনিভার্সের কাছে প্রার্থনা করি ইউনিভার্স যেন সবাইকে ভালো রাখে, ইভেন সবার ওপরে যেন তার আশীর্বাদ থাকে। তিনি সবসময় প্রতিটা মানুষকে যেন ঊর্জা প্রদান করে থাকে। সবাই যেন ইউনিভার্সের সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। দেখবে অটোমেটিক তোমার মনের উইশগুলো ফুলফিল হবে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা করব। তোমার শত্রুর এখন ভয়াবহ পরিস্থিতি অবস্থার সম্মুখীনে পড়েছে। তোমার পরিস্থিতি যতটা খারাপ নয়, তার থেকে বেশি খারাপ তোমার শত্রুর অবস্থা। আজকে এটাই দেখব, তোমার শত্রু এখন ভয়াবহ পরিস্থিতি অবস্থায় সম্মুখীন হয়েছে। কি নিয়ে তার ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আছে, তিনি এখন বর্তমান কেমন আছে, আপনার সঙ্গে শত্রুতা করে সে কতটা ভালো আছে সেটা তো আপনাকে জানতে হবে। শত্রু প্রতি মুহূর্তে মানুষকে আঘাত করে থাকে। শত্রুদের কাজই এটা, যে অন্যকে আঘাত করা। তোমার শত্রু তোমার জবের ক্ষেত্রে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, প্রতিবেশীর মধ্যে হতে পারে, ইভেন পরিবারের মধ্যে হতে পারে। প্রতিটা মানুষেরই কম বেশি শত্রু আছে। অনেকে শত্রুর জ্বালায় কোনোভাবেই সে ভালো থাকতে পারছে না, পজিটিভ থাকতে পারছে না, তার মন মানসিকতা ঠিক রাখতে পারছে না, তিনি কোনো কাজে সাকসেস করতে পারছে না। হয়তো তন্ত্রক্রিয়া করছে, হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার প্রতিটা মুহূর্তে আপনার সে ছায়া হয়ে থাকছে। আপনাকে সে যেন আপনি ওকে পাহারাদার হিসাবে রেখেছেন। একটা জিনিস ফলো করে দেখবেন, বিনে পয়সায় গার্ড, এটা একটা বিনে পয়সার গার্ড, যে আপনাকে সবসময় গার্ড করছে, সবসময় ফলো করছে, কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কিভাবে আপনি কর্মজগতে আছেন, কিভাবে আপনি পরিবার জগতে আছেন, সব টোটালি খবর ওনার চাই। প্রতিটা মুহূর্তে আপনাকে গাইড করছে, আপনি যেন ওকে মানে কাজে রেখেছেন, জবে রেখেছেন, একটা গার্ড রেখেছেন। আপনার প্রতিটা মুহূর্তে আপনাকে গাইড করছে। ঠিক আছে? একটা কথা সবসময় মনে রাখবে, শত্রু তোমার যতই ক্ষতি করুক না কেন, আলটিমেটলি ঘুরে কিন্তু শত্রু তোমার ভালোই করবে। একটা কথা সবসময় আমি বলি, যেটা যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালোই হবে। তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে এই কথাটা যদি তুমি প্রতিটা মুহূর্তে ইউজ করতে পারো, কোনো কিছু তোমার সাথে ঘটনা ঘটে যাওয়ার পরেও তুমি এই কথাটাই বলবে, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। বাট তুমি শুধু এই কথাগুলো বলে দেখো, তোমার সাথে মিরাক্কেল হবে। আমি কিন্তু সবসময় এই কথাটা বলি, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, যেটা হবে ভালোর জন্যই হবে। এবার তোমরা বলতে পারো যে আমাকে চরম কষ্ট দিচ্ছে শত্রু, এটা কি ভালো? নিশ্চয়ই ভালো। ঠিক আছে, নিশ্চয়ই ভালো। হয়তো তুমি তোমার ফিউচারটা তুমি জানতে পারছো না, যে ফিউচারে তোমার কি আছে। হয়তো ফিউচারে তোমার জন্য শুভ কোনো সংকেত আছে, ফিউচারে তোমার জীবনটা
সুন্দরভাবে গড়ে উঠবে, ফিউচারে তোমার মনস্কামনাগুলো পূর্ণ হবে। আমরা সবসময় ভালোবাসা খুঁজে বেড়াই, সবসময় ভালো থাকতে চাই, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা কর্মটা কি করছি সেটা কিন্তু ফোকাস করি না। যেমন তুমি ভালো থাকতে চাও, যেমন তুমি তোমার মনের ইচ্ছে পূরণ করতে চাও, তেমনই তুমি নিজেকে ফলো করে যাও। নিজে কি করছো? অনেকেই ফোন করে বলে আমি কোনো অন্যায় করিনি। দেখো, তুমি যদি কোনো অন্যায় না করেই থাকো, তাহলে কেন সাজা পাচ্ছ? কেন কষ্ট পাচ্ছ? কিছু তো কর্ম তুমি খারাপ করেছো, তাই তুমি কষ্ট পাচ্ছ। ভেবে দেখো, ভবিষ্যতের কথা ভেবে দেখো। তুমি ছোট থেকে বড় হয়েছো, তুমি সেইগুলোকে ফোকাস করো যে কখন কোন জায়গায় গিয়েছিলে, কখন কোন কথাটা বলেছো, কখন কোনটা ভুল করেছো, কোনটা ঠিক করেছো, একবার ফিল করো। মানুষ অন্যায় করেন নাই এরকম মানুষ পৃথিবীতে একজনও নেই। আমি যে এখানে বসে আছি, আমি কি কোনো ভুল করিনি? আমি কি কোনো অন্যায় করিনি? আমি কি কোনো পাপ করিনি? করেছি তো। আর করেছি জন্যই তো আমিও একদিন শত্রুর কবলে পড়েছিলাম। আমাকে শত্রু চরম কষ্ট দিয়েছে আমার একটা ভুলের জন্য। নিজের ভুলটাকে খুঁজে বার করতে হবে, নিজের ভুলটাকে মনে করতে হবে। তোমার মনকে প্রশ্ন করো, মন তোমার উত্তর দেবে। সঠিক কথাটা তোমার মনই বলবে। তোমার আচরণ, তোমার বিহেভিয়ার, তোমার চাল চলন, সব কিছু তোমাকে ফলো করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে কোন জায়গাটা তুমি ভুল করছো আর কোন জায়গাটা ঠিক করছো। পাপ পুণ্য কিছু নেই, বাট আবার আছে। আমরা যে কর্ম করছি, এই কর্মের মধ্যেই আমাদের পাপ পুণ্য আছে। প্রতিটা মুহূর্তে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে তোমাদের মনের উইশ তোমরা ফুলফিল করতে পারবে। সবার আগে নিজেকে পজিটিভ করতে হবে, নিজের অরা ক্লিন করতে হবে, নিজেকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। ইউনিভার্সের ধ্যান করো, দেখবে সর্বসুখ পাবে। কোনো মন্ত্র চ্যান্ট করো, যে মন্ত্র তোমার পছন্দ হয়, যে মন্ত্রটা তোমার মনের মধ্যে লেগে যায়। হনুমানজি হতে পারে, মা কালীর হতে পারে, বগলা মায়ের হতে পারে, মা তারার হতে পারে, যে কোনো দেবদেবীটার মন্ত্র জপ করো। মা লক্ষ্মীর হতে পারে। তাতে তুমি তোমার জীবনে অনেকটাই ইমপ্রুভ দেখতে পাবে। কোনো কিছুই তোমার বিফলে যাবে না। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো। দেখো, একটু করে দেখো, বেশি না, 21 দিন করে দেখো, 90 দিন করে দেখো, দেখতে পাবে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে? দেখবো শত্রুর এখন ভয়াবহ পরিস্থিতি অবস্থায় সম্মুখীন হয়েছে। কি পরিস্থিতির মধ্যে উনি পড়ে আছে, তোমার ক্ষতি করেছে, কতটা ভালো আছে, কতটা খারাপ আছে দেখে নেব। সে কি চাইছে, শত্রু কি চাইছে। ও মাই গড, পড়িস না। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে দুটো কার্ড।
এই জন্য আমি কার্ড নিই না, যতক্ষণ ইউনিভার্স কার্ড না দেয় ততক্ষণ আমি নিই না। কার্ড চলে এসেছে অলরেডি, 7টা কার্ড চলে এসেছে, ঠিক আছে। খুব লড়াই ঝগড়া হচ্ছে না শত্রুর সাথে, আর 3টে কার্ড নিয়ে নেব। ঠিক আছে বাবা, আর একটা কার্ড নেব। চলে এসছে। তোমার জীবনে যে শত্রু আছে না, সে শত্রু তোমার সাথে যতই অন্যায় করে থাক, এখানে বটম অফ দ্য লায়ন, দ্য লায়নের কার্ড এসছে। এখানে আমি বলবো তোমাদেরকে যে শত্রু তোমার বিনাশ হতে চলেছে। এক কথায় শত্রু তোমার বিনাশ হতে চলেছে। তার পরিস্থিতি এতটাই ক্রিটিক্যাল, তিনি কিন্তু তোমাকে দেখে 24 ঘন্টা জেলাসি ফিল করছে। তোমার সফলতা, তোমার কর্ম এতটাই পজিটিভিটি আছে কর্মের মধ্যে। হয়তো দেখা গেল তুমি কর্মের জায়গায় আছো, অফিসে আছো, বিজনেস করছো, কারোর সাথে রিলেশনে আছো, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি কারোর সাথে ভালো বন্ধু, ভালো রিলেশন আছে, সেটা দেখে সে জেলাসি ফিল করছে। তোমার সফলতা দেখে জেলাসি ফিল করছে। তোমার ভাগ্য, মোট কথা তোমার ভাগ্য যে এত ভালো, সেটা দেখে তারা, শত্রুরা কোনোভাবেই ঠিক থাকতে পারছে না। চারিদিক থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, চারিদিক থেকে তোমাকে ছোট করার চেষ্টা করছে। দেখো, তোমাকে যখন সে ক্ষতি করার চেষ্টা করবে, তবে তার ক্ষতি হবে না এটা কখনোই হয় না, ঠিক আছে। এখানে আমি বলবো 6 অফ কাপসের এনার্জি, 6 অফ কাপস, মানে তোমার সামনে যে অপশনগুলো আছে, তুমি সামনে হয়তো অনেক কিছু দেখতে পাচ্ছ, তোমার ভবিষ্যৎটা তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ তোমার জীবনে সফলতা আসছে, তুমি দেখতে পাচ্ছ তোমার জীবনে অনেক ভালোবাসা আসছে, তোমার জীবনে এমন কিছু তুমি প্রাপ্ত করেছো যেটা নিয়ে তুমি প্রাউড ফিল করছো। সেইগুলো দেখে শত্রুরা সব সময়ের জন্য তোমার সাথে শত্রুতা করছে। এটা হতে পারে তুমি কোনো ভালো রিলেশনে জড়িয়েছ, যেটা দেখে কেউ হিংসে করছে। তুমি হয়তো এমন কোনো কর্মজগতে যোগ দিতে চলেছ যেখানে তোমাকে সবাই সম্মান করে, সবাই তোমাকে ভালোবাসে, আদারওয়াইজ মানুষ তোমাকে হিংসে করে, তোমার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করে, তোমার ভালোটা সে কোনোভাবেই সহ্য করতে পারছে না, তোমার ক্ষতি করতে চাইছে। বাট একটা কথা মনে রাখবে যে রাখে হরি মারে কে। তোমাকে যদি ইউনিভার্স রাখে, তো শত্রু তোমার কিছুই করতে পারবে না। শত্রু হয়তো তোমার ক্ষতি করার জন্য তন্ত্র করছে, তোমার ভালোবাসার মানুষের কানে বিষ ঢালছে, বাট তোমার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। তুমি যদি ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারো, আর এটা বলতে পারো যেটা করছিস ভালোর জন্য করছিস, যেটা করবি ভালোর জন্যই করবি, এই কথাটা যদি তুমি বলতে পারো, তবে তুমি খুব তাড়াতাড়ি শত্রুর হাত থেকে মুক্তি পাবে। কারণ তোমার সাথে পজিটিভিটি আছে, এমন কোনো মানুষ আছে যে তোমাকে প্রচণ্ড সম্মান করে, ভালোবাসে, হ্যাঁ, সে যখন তোমার পাশে আছে, তবে শত্রুকে নিয়ে তোমার চিন্তা করাটা উচিত নয়। শত্রুকে কখনোই মনের মধ্যে জায়গা দেবে না, শত্রুকে সবসময় মন থেকে উপড়ে ফেলে দেবে। শত্রুর কথা
যত মনে করবে তত তোমার সাথে শত্রুতা করবে। শত্রুর কথা যদি যত তুমি ভুলে যাবে, শত্রু তত বিভ্রান্ত হবে। তুমি যদি শত্রুর কথা একদম ভুলে যেতে পারো, তবে দেখবে শত্রু নিজের যে অবস্থা, নিজের যে পরিস্থিতি, নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের কর্মজগৎ সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তার অবস্থাটা এতটাই খারাপ আসবে। করে দেখো না, সে ভালো আছে, শত্রু ভালো আছে, তুমি খুঁজে দেখো তার মনের মধ্যে অনেক জ্বালা আছে, অনেক জ্বালা আছে, যেটা তিনি প্রকাশ করতে পারছে না। হয়তো প্রকাশ করছে না, সম্মান চলে যাবে, মান সম্মান দিকে তাকিয়ে সে সহ্য করছে, ঘরের অত্যাচার সহ্য করছে, হয়তো কাউকে, কোনো মানুষকে সহ্য করছে। দেখো, শত্রুরও তো শত্রু আছে, শত্রুরও শত্রু আছে। যে একটা কথা সবসময় মনে রাখবে, তুই যে গলাবাজি করছিস, গলাটা তো আমারও আছে। এই কথাটা সবসময় মনে রাখবে। বাবার উপরেও বাবা আছে। আমরা সব কিছু ছেড়ে দিতে পারি না। আমাদের গায়ে যেন ফোসকা পড়ে যায়, কেউ যদি আমাদের ক্ষতি করে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি গাল দেয়, আমরা সেটাকে সহ্য করতে পারি না। না পারারই কথা। এমনও কিছু কথা বলল যেটা মনের মধ্যে আঘাত লাগছে, আঘাত দিয়ে কথা বলছে, অটোমেটিক তখন মনে লেগে যায়। বাট সেটাকেই অ্যাভয়েড করে চলতে হবে। প্রতিটা মুহূর্তে তোমাকে অ্যাভয়েড করতে হবে। যতটা পারবে শত্রুর থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর সেটাও যদি সম্ভব না হয়ে থাকে, তাহলে পকেটের মধ্যে বা পার্সের মধ্যে এক টুকরো কর্পূর রেখে দেবে। পজিটিভ থাকার চেষ্টা করবে। নিজের মন মানসিকতা যদি তুমি চেঞ্জ করতে পারো, তবে শত্রু কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। আমরা তো সোজা কাজগুলো বাঁকা করে করি, কারণ আমরা শত্রু আমাকে কিছু বলছে, আমি পাল্টা তাকে কিছু বলে দিচ্ছি, বাট সেক্ষেত্রে কোনো লাভ নেই। টোটকা আছে, করতে পারো শত্রুর জন্য অনেক কিছু, শত্রুর রেমেডি আছে, সেগুলো করবে শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য। শত্রুকে কখনো মনে করবে না, শত্রুকে সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। ঠিক আছে? তোমার শত্রু যদি তোমার রিলেশনশিপটাকে নষ্ট করে থাকে, সে যদি তোমার রিলেশনশিপটা ভেঙে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি তাকে মন থেকে চাইছো, বাট তাকে পাবে কি না সেই চিন্তা করছো, সেটা জানতে চাইছো। দেখো, শত্রু যতই শত্রুতা করুক, সেটা ফ্যামিলির কেউ হতে পারে, ইভেন অফিস কাচারিতে হতে পারে, প্রতিবেশীর মধ্যে হতে পারে, তোমার সঙ্গে যে শত্রুতা করছে তাকে করতে দাও। আর তোমার ভাগ্য তোমার সাথেই আছে, এটা তুমি জেনে নাও। ঠিক আছে? এখানে দেখো, টাওয়ারের মুভমেন্ট এসছে। তোমার ভালোবাসার মানুষের কাছে তোমার নামে যে বিষগুলো ঢেলেছে না, সেটা ভালোর জন্য করেছে, বাট তিনি যেটা না জানার দরকার ছিল সেটাও তিনি জেনে গেছে। এখন দেখা যাচ্ছে যে সে জেনে গেছে, জানার পরে তিনি হয়তো ফিল করছে, ঠিক আছে বাবা, যেমনই আছে, আমি তো ওকে ভালোবাসি। আজকাল কিন্তু দেখবে ভালোবাসার রিলেশনটা মধ্যে প্রবলেম সব সময়ের জন্য থাকে, কেউ না কেউ ইনভলভ থাকে। দেখা গেল তুমি কোনো রিলেশনে জড়িয়েছো, কিছুদিন রিলেশন তোমার সঙ্গে ছিল, বাট দেখা গেল সে অন্যের সাথে রিলেশনে জড়িয়ে গেছে। সেক্ষেত্রে তুমি অপেক্ষা করছো সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, কোনোভাবেই সেটা পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি তোমার নীরবতা পালন করবে, তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। যখনই তুমি তাকে ভুলে যাবে, সে যদি তোমাকে ব্লক করে রাখে, তুমিও তাকে ব্লক করে দাও। কিছুদিনের জন্য মনকে একটু শান্ত করে রাখো, মনের ওপর পাথর রাখো,
তুমিও তাকে ব্লক করে দাও। যখনই তুমি তাকে ব্লক করবে, সে দেখবে তোমার ব্লকটা খুলে দিয়েছে। এটাই সত্যি। সে তোমাকে ব্লক করেছে, তুমি তার অপেক্ষা করছো সে কবে ব্লক খুলে দেবে, বাট সেই অপেক্ষাটা না করে তুমি তাকে ব্লক করে দাও। তৎক্ষণাৎ দেখবে তোমার সেই মানুষটা তোমারকে যে ব্লক করেছে সেটা খুলে দিয়েছে। রিউনিয়ন তোমার সাথে 100% হবে। যদি কোনো রিলেশন নিয়ে তোমার কোনো রিডিংটা দেখে থাকো, প্রবলেম হয়ে থাকে, কোনো রিলেশনশিপে কোনো প্রবলেম হয়ে থাকলে সেই প্রবলেম ঈশ্বর তোমার পূরণ করবেন। ঈশ্বর তোমার সেই প্রবলেম সলভ করবেন, তোমাকে কিছু করতে হবে না। তোমাকে যখন অ্যাভয়েড করছে, বাট তুমিও তাকে অ্যাভয়েড করো। সে তোমাকে এমন ভাব দেখাচ্ছে যে সে একজন বিশাল কিছু, তার অনেক দাম আছে, সে অনেক সুন্দর, সে তোমার মতো মানুষ অনেক পেয়ে যাবে, এরকম একটা বিহেভিয়ার যখন করছে, বাট তুমিও সেটা করো যে তোর থেকেও ভালো মানুষ আমি পাবো। নিজেকে কখনোই এইগুলো বোঝানো যায় না, কারণ মন তো অন্যটা বলে না। যার ধরুন মন অন্যটা বললে আমরা কি করতে পারি? আমরা তো কিছু করতে পারি না, কারণ আমাদের সবার আগে যায় মন। মনের উপরে কিছু নেই, মন যায় সবার আগে। এখানে 8 অফ কাপস এসছে, ইন্তেজার, একাকিত্ব ফিল করছো, জীবনটা শূন্যতা ফিল করছো, হতাশার মধ্যে সময় কাটাচ্ছ। এতটাই হতাশা তোমার মধ্যে এসেছে যে তুমি আর কোনোভাবেই ঠিক থাকতে পারছো না। তোমার শত্রু তোমার ক্ষতি করেছে, বাট তোমার শত্রু তোমার ভালো করবে, এই বিশ্বাসটা তুমি মনে রাখো। তুমি বলবে কি করে ভালো করবে? শত্রু তো আমার ক্ষতি চাইছে, কি করে ভালো করবে? ওই ক্ষতিটাই তোমার ভালো। যখন দেখবে যে মানুষটা অনাব্রত তোমার ভালোবাসার মানুষের কাছে উল্টো পাল্টা বলছে, নানান কথা বলছে, বলতে 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 দেখবে একটা সময় সে তার গলাটা ফুরিয়ে যাবে। আর যে মানুষটাকে বলেছে সেই মানুষটাও অটোমেটিক পাল্টে যাবে। আমরা কোনো কথা গোপন করলে কেউ যদি বলে দেয় তাহলে ভয় পাই, দুঃখ পাই, ঠিক আছে? বাট সেক্ষেত্রে বলবো যে ভয় পাবার, দুঃখ পাবার কোনো কারণ নেই। কেউ যদি তোমার সত্যটা কারো কাছে তুলে ধরে, সেই রাস্তাটা তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? শত্রুর সঙ্গে তোমার প্রচণ্ড পরিমাণে লড়াই ঝগড়া হচ্ছে, প্রতিটা মুহূর্তে তোমার সাথে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, নানান রকম প্রবলেম আসছে শত্রুকে নিয়ে। দেখো, শত্রুর সাথে তুমি লড়াই করে পারবে না। যদি তার সমান সমান কিছু তুমি করতে পারো, তবেই তুমি শত্রুর সঙ্গে লড়াই করে জিততে পারবে। তোমার মনের জোরটাকে বাড়াতে হবে, মনের ভেতরে যে শক্তিটা আছে সেটাকে জাগাতে হবে। তোমার মধ্যেও সেই শক্তিটা আছে, শত্রুর মধ্যে যে শক্তিটা আছে। শত্রু যদি রাম বলে তুমি সীতা বলো, বলতে তো তোমাকে হবেই। আর যদি বলতে না পারো, তার সাথে তুমি লড়াই করতে না পারো, তাহলে সেক্ষেত্রে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। তাকে কোনো সময় ফিল করবে না, মনে করবে না যে তোমার শত্রু আছে, এই কথাটা কখনোই ভাববে না, ঠিক আছে? এখানে তোমার মানুষটা যতটাই তোমার দূরে থাক, সে কিন্তু এতটা স্পিডে তোমার কাছে আসছে, কারণ তোমার শত্রু তোমার কথা বলে তোমার মনের মানুষটাকে গলাতে পারেনি, কোনোভাবে গলাতে পারেনি। আমি যখন সব সময় একটা মানুষের কাছে
নানান কথা বলতে থাকি, সেই মানুষটাও অনেক সময় ধৈর্যহারা হয়ে যাবে। কিরে বাবা, তখন সেই লোক শত্রুকে সেই মানুষটাই অ্যাভয়েড করে চলবে। যে মানুষটা তার কাছে তোমার নামে বলছে, সে শোনার পরে সেই তাকে ত্যাগ করবে, তার থেকে দূরে সরে যাবে, তাকেই সে দেখতে পাবে না, তাকেই সে দু চোখে কাটা হয়ে যাবে। কারণ যারা নিন্দে করে প্রথম প্রথম খুব ভালো লাগে, শুনতে বিরক্ত হয়ে যায় মানুষ। ভালো মানুষ তো বিরক্ত হয়ে যাবে, তখন অটোমেটিক দেখবে সেই মানুষটার মনের মধ্যে পরিবর্তন এসে যাবে। যতই তোমার সাথে অন্যায় করুক, ঈশ্বর তোমাকে ন্যায় দেবে, ইউনিভার্স তোমাকে ন্যায় দেবে। তুমি তার প্রতি বিশ্বাস অটুটভাবে ধরে রাখো। জীবনে যত রকম কষ্ট তোমার আছে, সে সব কষ্ট তোমার দূর হতে চলেছে। এটা কাকতালীয় নয়, এটা অতি সত্য কথা। ভালো মানুষ কষ্ট পায়, এটা ঠিক। ভালো মানুষ যে ন্যায় অন্যায় করে না, ভুল করে না, এটা কিন্তু নয়। তারাও কিন্তু ভুল করে, ভালো মানুষও অন্যায় করে, ভুল করে। যারা দেখবেন না খুব ভালো মানুষ, তাদের ভেতরটা গিয়ে দেখেন, তার ভেতরের মধ্যে বিষের থলি একটা বসে আছে, সময় হলে সে তার রূপ দেখিয়ে দেয়। এরকম বহু মানুষ আছে যে নিজের মধ্যে বিষ আছে, সেটা মানুষকে বুঝতে দেয় না। কেউ হয়তো গোপনভাবে তোমার সাথে শত্রুতা করছে, ভালো বিহেভিয়ার করছে, ভালো কথা বলছে, বাট তোমাকে ভালো কথার মধ্যেই তোমার ক্ষতি করছে। এইগুলোকে তোমাকে ফলো করতে হবে, তোমাকে সেইগুলো ভালোভাবে বিচার করে তারপরে তুমি সব কাজে এগোবে। এখানে কুইন অফ কয়েন্স এসছে। যদি তোমার বন্ধুত্ব রিলেশন ভেঙে থাকে, বন্ধু যদি তোমার শত্রুতা করে থাকে, বন্ধুর সঙ্গে যদি অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা নিয়ে যদি কোনো শত্রুতা করে থাকে, তবে তোমার ভাগ্য তোমার সাথে আছে। তোমার জীবনে এতটাই পরিবর্তন আসবে যে তুমি তোমার জীবনে সুখী জীবনযাপন করবে। অর্থ, ভালোবাসা, যাই তুমি চাইবে, যেটাই তুমি করতে চাইবে, সেই কাজেই তুমি সাকসেস পাবে। কারণ তোমার সেই দিনটা না এসে গেছে। তুমি হয়তো অনেক দিন থেকে অপেক্ষা করছো যে আমি তো অনেক কষ্ট করছি, আমার আর কবে সুদিন আসবে, আর কবে আমার ভালো দিন আসবে, আমি কবে একটু সুখে থাকবো, কবে আমি আমার মনের মানুষকে ফিরে পাবো। এই যে তোমার মধ্যে এই যে উইশগুলো, যেইগুলো তুমি উইশ করছো, যেগুলো মনে মনে চ্যান্ট করছো, ঈশ্বরের কাছে চ্যান্ট করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, হয়তো দেখা গেল তুমি অটোমেটিক ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে গেছো, তোমার পরিবর্তন আসতে চলেছে। দেখো, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়াটা কোনো ব্যাপার নয়। তুমি যখনই কোনো পজিটিভ এনার্জি ফিল করবে, তখনই মনে করবে যে তোমার সাথে ইউনিভার্স আছে, তোমার মাথার উপরে ইউনিভার্স আছে। ভগবানকে মানছো, ভগবান তোমার সাথে আছে। আমরা কষ্ট পাই, ভগবানরাও কিন্তু কষ্ট পান। আমরা দুঃখ পাই, ভগবানরাও দুঃখ পায়। আমাদের রোগ ব্যাধি হয়, ভগবানেরও রোগ ব্যাধি হয়। এই জন্য একটা কথা আছে, শরীর থাকলে শরীর খারাপ তো হবেই। আমরা ভগবানকে সবসময় ভগবান মনে করে তার কাছে অনাব্রত প্রার্থনা করে যাই। আমার মতো এরকমও করোড়ো লোক, হাজারো লোক ইউনিভার্সের কাছে কমেন্ট উইশ করছে, প্রার্থনা করছে, ইউনিভার্সের কাছে কান্নাকাটি করছে, বাট ইউনিভার্সের এখানে কোনো হাত নেই। কারণ তুমি তোমার কর্মের সাজা পাচ্ছ, তুমি যে ভুল করেছো সেই ভুলের কষ্টটা পাচ্ছ। তাও তুমি সেটা দেখা গেল যে তোমার কোনো শারীরিক আঘাত না,
তুমি অ্যাক্সিডেন্ট হচ্ছে না, তুমি কোনো শরীরে ক্ষতি হচ্ছে না, রোগ ব্যাধি হচ্ছে না, তুমি সুস্থ স্বাভাবিক আছো, তখনই মনে করবে যে ঈশ্বর আমার সাথে আছে। যখন তুমি সুস্থতা ফিল করবে তাহলে মনে করবে ঈশ্বর তোমার সাথে আছে। এই যে সত্য কথাগুলো, এইগুলো কেউ বলে দেবে না। এখানে আসছে দ্য হাই প্রিপেন্সের কার্ড। এখানে আমি বলতে পারবো না যে তোমার জীবনে সুখ আসবে না, বাট তোমার জীবনে এতটা সুখ আসতে চলেছে, কারণ এই কার্ডটা দেখলে বুঝতে পারবে। তোমার ইচ্ছে, তোমার জীবনে যেটার সুযোগ তুমি খুঁজছো, সেই সুযোগ তুমি পেয়ে যাবে। জীবনটা তোমার পাল্টে যাবে, ইমপ্রুভ তোমার জীবনে দেখতে পাবে। যখন ভিডিওটা দেখছো তবে অবশ্যই তোমার জীবনে পরিবর্তন আসছে। বাট এখানে 4 অফ সোর্স এসছে, কারণ শত্রু এখন তার পরিস্থিতি অবস্থার সম্মুখীন হয়েছে। ইনি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে তোমার কাছে আর ঘুরে দাঁড়ানোর সময় তার নেই। ইভেন তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে এমন কষ্ট পাচ্ছেন যে তিনি তোমার সাথে অন্যায় করা সেইগুলো ফিল করছে, তিনি ভাবছে, বাট তার মনের দুঃখটা তিনি প্রকাশ করতে পারছে না। তার জীবনে চরম শাস্তি সে পাচ্ছে, ঠিক আছে? সে এতটাই শাস্তি পাচ্ছে, তার কোনো জায়গায় স্থান নেই, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে সম্মান করে না। তার জীবনে এত দুঃখ, যন্ত্রণা, এত কষ্ট তিনি পাচ্ছে, ঠিক আছে? শত্রু নিয়ে কোনো চিন্তা নেই, শত্রু তোমার জীবন থেকে চলে যাবে। শত্রুকে কখনোই মনে করবে না, দেখবে ধীরে ধীরে তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।